জয়রামবাটিতে মা যখন থাকতেন তখন নানান শ্রেণীর ভক্তরা, হিন্দু মুসলিম অনেক শ্রেণীর মানুষ মায়ের কাছে আসতেন, কিন্তু কোনো মানুষই কখনো মায়ের কাছে তার কৃপা থেকে বঞ্চিত হননি। মা তাদের নিজের হাতে রেঁধে খাওয়াতেন। খাওয়ার পর মা তাদের এঁঠো বাসন বা পাতাগুলিও পরিষ্কার করতেন। মা এরকমই ছিলেন। এই নিয়ে অবশ্য মায়ের আত্মীয়দের মধ্যে একটু মনোমালিন্য ছিল। তারা মাকে সবসময় বোঝানোর চেষ্টা করতেন কি যে মা হচ্ছেন গুরুমা, ওনারা হচ্ছেন ওনার শিষ্য শিষ্যা, তাহলে মা কেন তাদের এঁঠো পরিষ্কার করবে। এরকমই একদিন নলিনীদি মাকে এঁঠো পরিষ্কার করতে দেখে খুব রেগে গেলেন। মাকে বললেন, মা গো, 36 জাতের এঁঠো কুড়োচ্ছে। মা হেসে জবাব দিলেন, সবই যে আমার 36 কথা। কি আশ্চর্য দেখুন, আজ থেকে প্রায় 100 বছরেরও আগে একটা অত্যন্ত ছোট্ট ক্ষুদ্র গ্রামের এক মা তার ভক্তদের জাতপাত ভুলে গিয়ে সবাইকে আপন করে নিয়েছিলেন। আর ওনার কাছে ধর্ম মানে একটাই ধর্ম, মানব ধর্ম। জাতি একটাই জাতি, মানব জাতি। এই ছিল তার প্রকৃত শিক্ষা। উনি সবসময় তার সেবা আর কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন যে কিভাবে প্রত্যেক মানুষকে আপন করে নিতে হয়। আর এখন দেখুন, আমরা আজ 21 শতাব্দীর প্রথমার্ধে এসেও আমাদের প্রকৃত শিক্ষা ভুলে মানুষে মানুষে লড়াই করে যাচ্ছি। আমরা এখনও শুধুমাত্র জাতি আর ধর্মকে সামনে রেখে মানুষের জীবন কেড়ে নিচ্ছি।